বন্ধুরা, ভারতের পূর্ব সীমান্তে মিয়ানমারকে বছরের পর বছর ধরে বহু উগ্রপন্থী সংগঠন অস্ত্র এবং মাদক পাচারকারী চক্র ব্যবহার করে আসছে। আর এখন সেই মিয়ানমারে ভারতকে এক বড় আশ্বাস দিয়ে দিয়েছে। মিয়ানমার স্পষ্টভাবে জানিয়েছে তাদের মাটিকে এখন থেকে এমন কোনো কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না যা ভারতের নিরাপত্তা পরিপন্থী। হ্যাঁ, এই আশ্বাস নতুন দিল্লির ভারত ও মিয়ানমারের মধ্যে অনুষ্ঠিত 23তম জাতীয় স্তরের নিরাপত্তা বৈঠকের সময় দেওয়া হয়েছিল। 2 দিনব্যাপী চলা এই বৈঠকে দুই দেশের কর্মকর্তারা ভারত মিয়ানমার সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করেন। সেখানে সীমান্তের শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখা যে দুই দেশের যৌথ দায়িত্ব সেটাও সেখানে বলা হয়। এই বিষয়ে উভয় পক্ষে একদম একমত হয়েছে, আর হওয়াটাও স্বাভাবিক। এই কারণেই এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো সন্ত্রাসী সংগঠন, উগ্রপন্থী গোষ্ঠী বা অপরাধী চক্রকে একে অপরের বিরুদ্ধে নিজেদের মাটিকে ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে যেখানে আন্তঃসীমান্তের একাধিক বড় অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তো এরই মধ্যে সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, মাদক পাচার, অস্ত্র পাচার, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ আর সংগঠিত অপরাধ অন্তর্ভুক্ত ছিল। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য দুই দেশই গোয়েন্দা তথ্য আদান প্রদান ইন্টেলিজেন্স শেয়ারিং, নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আরও ভালোভাবে সমন্বয় বাড়ানো আর যৌথ সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সম্মতি প্রকাশ করা হয়। অর্থাৎ আগামী দিনে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে আগের চেয়েও আরও বেশি ঘনিষ্ঠ সহযোগিতার সাথে কাজ করতে দেখা যেতে পারে। আর শুধু নিরাপত্তা নয়, শুধু দুই দেশই কানেক্টিভিটি প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়েছে। বৈঠকতে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট আর ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে দ্রুত সম্পূর্ণ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে একমত তৈরি হয়েছে। মনে করা হয় এই প্রকল্পগুলো সম্পন্ন হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পৌঁছানো সহজ হবে এবং বাণিজ্যের পাশাপাশি কৌশলগত সহযোগিতাও শক্তিশালী হবে। ভারত এই সময়ে আবারও পুনর্ব্যক্ত করেছে যে মিয়ানমার তার নেইবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট আর মহাসাগর নীতির একটি বড় অংশীদার। আর এই কারণে দুই দেশের মধ্যে নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলোতে নিয়মিত সংলাপ বজায় রাখার বিষয়ে সম্মতি হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যেখানে মিয়ানমারের পক্ষ থেকে উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মিন্থু উপস্থিত ছিল। তবে বৈঠক শেষে উভয় দেশই এই আলোচনার ফলাফলে সন্তোষ প্রকাশ করে এবং আশ্বাস দেন ভবিষ্যতে নিরাপত্তা বিষয়ে নিয়মিত বৈঠক, প্রশিক্ষণ কর্মসূচি আর পারস্পরিক সমন্বয় বজায় থাকবে। সামগ্রিকভাবে এই বৈঠকটি কেবল একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল না, বরং ভারত ও মিয়ানমারের মধ্যে নিরাপত্তা সহযোগিতাকে নতুন শক্তি দেওয়ার মতো একটি পদক্ষেপ প্রমাণিত হয়েছে। এখন এমন এক সময় যখন আন্তঃসীমান্ত উগ্রপন্থা, পাচার আর সংগঠিত অপরাধে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন মিয়ানমারের এই আশ্বাস ভারতের জন্য কৌশলগত নিরাপত্তা উভয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার আসা যাক সেই মেন পয়েন্টে, যেখানে বাংলাদেশের আরও চিন্তার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। চিন্তা হওয়াটাও স্বাভাবিক, কেননা এই কথাটাও না বললেও নয় যে বাংলাদেশকে ভারত 71-এ স্বাধীন করতে রক্ত দিয়েছিল, সেই বাংলাদেশের সীমান্ত আজ কেন ভারতের বিরুদ্ধে রণক্ষেত্র হয়ে উঠেছে। কাঁটাতারের বেড়ায় প্রতিদিন বাড়ছে উত্তেজনা। বিএসএফকে সরাসরি চ্যালেঞ্জ করেছে বিজিবি, আর এরই মাঝে পর্দার আড়ালে এক নতুন মাস্টার স্ট্রোক খেলছে ভারত মিয়ানমারের সাথে সম্পর্ক গড়ে তোলা এক অদ্ভুতপূর্ব কৌশল বা কৌশলগত বন্ধুত্ব। তাহলে প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি ভারতের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এখন? আর মিয়ানমার ভারতের ঐক্য তৈরি হলে বাংলাদেশের ভবিষ্যৎ কি? আজকের এই ভিডিওটিতে সবকিছু উন্মোচন করব, যেটা আপনাকে চমকে দেবে। প্রথমে আসা যাক সীমান্তে বাস্তব চিত্রে। ইদানিং দেখা যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালান দমনে বিএসএফ যখনই কঠোর হচ্ছে, তখনই ওপার থেকে আসছে তীব্র প্রতিরোধ। ভারতের সীমান্ত বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করার ঘটনা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের প্রতি এক ধরনের ক্ষোভ আর ভারত বিরোধী মনোভাব জনসম্মুখে চলে এসেছে এবং সেখানকার নীতি নির্ধারকের একাংশে তীব্র রূপ নিয়েছে। অনেকে একে দেখেছেন এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসাবে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই সীমান্ত উত্তেজনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় সামরিক সংঘাতের বীজ? ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের ড্রয়িং রুমে তৈরি হয়েছে এক নতুন সমীকরণ, মিয়ানমার কার্ড। হ্যাঁ, ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশকে যদি একতরফা চাপ দিতে হয়, তবে তার পূর্ব সীমান্তে এমন এক বন্ধু দরকার যে ঢাকাকে চাপে রাখতে পারে, আর সেখানে এন্ট্রি হচ্ছে মিয়ানমার। যদি মিয়ানমারের সাথে ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ আর মজবুত হয়, তবে খেলার মোড় সম্পূর্ণ ঘুরে যাবে। কেন? আসুন আপনাদের বুঝিয়ে দিই। ভারতের উত্তর পূর্বাঞ্চল, চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডর সবসময় সেন্সিটিভ একটি অংশ। মিয়ানমারের সাথে ভারতের দহরম মহরম বাড়লে বাংলাদেশের ভৌগোলিক আর সামরিক দুই দিক থেকে ভারতের মিত্রশক্তি দ্বারা বেষ্টিত হয়ে পড়বে।
অন্যদিকে মিয়ানমার ও বাংলাদেশের সম্পর্ক এমনিতেই রোহিঙ্গা ইস্যুতে তলানিতে। লাগাতার মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশের ঘরের ভেতরে তাদের অনুষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের ঘরের ভেতরে সাধারণ মানুষদের যেভাবে হোক তাদের দ্বারা মৃত হয় বা মারা যায়। ভারত যদি মিয়ানমারের জান্তা সরকার আর সেখানকার শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তবে বাংলাদেশ একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। ভারত মিয়ানমারের সিত্তে বন্দর আর কালাদান প্রজেক্টের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের যাতায়াত বিকল্প পথ তৈরি করে ফেলেছে। ফলে বাংলাদেশের ট্রানজিটের উপর ভারতের নির্ভরশীলতা কমে গেছে। এবার আসি সবচেয়ে বড় আর কোটি টাকার প্রশ্নে। সেটা কি? সেটা হচ্ছে এটাই, বাংলাদেশ আর ভারতের মধ্যে কি আসলে যুদ্ধ হতে পারে কিনা, যেটা ওই মুহূর্তে ওই দেশের সাধারণ নাগরিকরা মনে প্রাণে চায়। তো দেখুন, সোজা আর কূটনৈতিক উত্তর হলো না। পূর্ণাঙ্গ প্রথাগত যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কেন? আসুন বাস্তবতার জমিতে দাঁড়িয়ে সেটাকে হিসাব করি। সামরিক শক্তির বিশাল রয়েছে ব্যবধান, যেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি। ভারতের পরমাণু অস্ত্র, বিশাল বিমান বাহিনী আর বিশাল নৌবাহিনীর সামনে বাংলাদেশের পুঁচকে একটা সামরিক বাজেট বা শক্তি কোনোভাবেই সরাসরি যুদ্ধে টিকতে পারবে না বা চ্যালেঞ্জ জানাতে পারে না। বাংলাদেশের সেনাও এই বাস্তবসম্মত হিসাবটা ভালো করেই জানে। তাই যুদ্ধের প্রস্তুতি বলতে যা দেখা যাচ্ছে তা মূলত প্রতিরক্ষামূলক মহড়া বা রাজনৈতিক শক্তি প্রদর্শন, কোনো আক্রমণের প্রস্তুতি নয়। হুমকি ধুমকি অনেক হয়, এটা এপারে ওপার দুপার থেকে যায়, কিন্তু দুই দেশের অর্থনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন বাংলাদেশ ভারতের একটি বড় বাণিজ্যিক বাজার, আবার বাংলাদেশের পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বড় অংশ আসে ভারত থেকে। তাই যুদ্ধ হলে দুই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের থেকে বেশি বাংলাদেশ, যা কোনো পক্ষই চাইবে না। অন্যদিকে ছায়াযুদ্ধ বা কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে, মানে সরাসরি যুদ্ধ না হলে দুই দেশের সম্পর্ক একটি দীর্ঘস্থায়ী শীতল যুদ্ধের দিকে মোড় অলরেডি নিয়ে নিয়েছে। সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ, কূটনৈতিক টানাপোড়েন, বাণিজ্য যুদ্ধ আর একে অপরের বিরুদ্ধে সাইবার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেই আছে। তাহলে সরাসরি কথা কি দাঁড়ালো? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভারত বর্তমানে যতই উত্তপ্ত হোক না কেন, সরাসরি কোনো সামরিক যুদ্ধ হওয়া অসম্ভব। তবে হ্যাঁ, ভারত যদি মিয়ানমারকে নিজের রক্ষের মধ্যে পুরোপুরি টেনে নিতে পারে, তবে বাংলাদেশের উপর ভারতের কূটনৈতিক আর কৌশলগত চাপ বহুগুণ বেড়ে যাবে। বাংলাদেশকে তখন অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে, যাতে তারা চীন বা অন্য কোনো শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে ভারতের সাথে সম্পর্ক পুরোপুরি চিরতরে নষ্ট না করে ফেলে। ভূ রাজনীতির এই দাবা খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? আপনার কি মনে হয়? বাংলাদেশ কি পারবে ভারতের এই মিয়ানমার চাল রুখে দিতে, নাকি দুই দেশ আলোচনার টেবিলে ফিরবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।